বিয়ে করাবো। এতদিন পরে তুমি এসেছো আমার ভালো করতে, কিন্তু একবার ভেবে দেখো তো, মায়ের সেবা যত্ন দিয়ে আমার এই বৌদি যদি ছোটবেলা থেকে আমাকে কোলে পেটে করে মানুষ না করতো, আমার দাদা যদি নিজের পড়া বন্ধ করে দিয়ে আমাকে লেখাপড়া না শেখাতো, তাহলে তুমি পারতে আমার গলায় মালা দিতে, পারতে এই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদা বৌদির বুকে আঘাত দিয়ে কথা বলতে। দাদা, তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো আমরা না হয় এই সংসার থেকে আলাদাই হয়ে যাব। তুমি কি বলছো? আমিও বলছি দিদি, তোমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাও, তাই না? আর আমিও বলছি তুমি ভালো করে কান খুলে শুনে নাও। প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করে আমি আমার রাম সীতার মতো দাদা বৌদির পদসেবা করে সারাটা জীবন কাটিয়ে দেবো। তবু তোমার মুখে হাসি ফোটাতে আমি তাদের প্রাণে কোনোদিনও ব্যথা দিতে পারবো না। উপায় নেই নীলিমা, উপায় নেই। আমার এই দাদা বৌদি আমাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে সেই ছোট থেকে তিল তিল করে বড় করে তুলেছে, আর তুমি তোমার মায়া মন্ত্রে বশীভূত করে আমাকে আবার বড় থেকে ছোট করে দিতে চাইছো। তোমাদের উত্তম হয়ে বেঁচে থাকতে চায় দাদা। হিংস্র দানবীর কথায় দেব দেবীকে নির্বাসনে পাঠিয়ে অধমের পরিচয় সে দিতে চায় না দাদা, কোনোদিন না, কিছুতেই না। তুমি রাগ করো না বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি। না, কথা তুমি দিও না। পাগলের কাছ থেকে আলাদা হয়ে আমি যে থাকতে পারবো না। শাশুড়ি মা যে মরার সময় ওকে আমার কোলে তুলে দিয়ে গেছে, ওকে যে আমি বহু কষ্টে বড় করেছি গো। নিজে না খেয়ে ওকে আমি খাইয়েছি, অসুখে বিসুখে সারাটা রাত আমি জেগে কাটিয়েছি, ভগবানকে আমি রেখেছি। আমি যে ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানির গান গিয়েছি। আর আমি বুঝি কিছু করিনি? ভেবে দেখো তো, সেই ঝড়ের রাতের কথা, শোষ শব্দে বাতাস বইছে, তারপরে বাদ যাচ্ছে, চারিদিকের গাছপালা ভেঙে পড়ছে, একটা তো প্রাণী বাড়ির বাইরে বেরোতে পারছে না, অথচ আমি শহরে ছুটে গেছি ওই অসুস্থ ভাইয়ের ওষুধ আনতে, যে বছর গলে রায় চলে ভেঙা একেবারে উজাড় হয়ে গেল। তুমি চুপ করো, আমার গায়ে কাটা দিচ্ছে। সবাই কিন্তু গাছের গোড়ায় জল কদম ঢালে, খবর কেউ রাখে না। না রাখুক, তবু আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না। যেতে হবে বড় বউ, যেতে হবে। গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকারে ছিল, এখন সে বড় হয়েছে, আমাদের অধিকারও ফুরিয়ে গেছে। আজ আমার সেই ছোট্ট পাগলটি রয়ে গেছে, আজ আমি ভাত বেড়ে না দিলে সে ভাত খায় না, আমি জলে তুলে না দিলে সে স্নান করে না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে সে যে মাথায় চিরুনি দেয় না। আলাদা হয়ে গেলে তার সব কাজ কে করবে? আমি তো রয়েছি। আজ থেকে ছোট বউ করবে তার বউয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। ছেলের কাছ থেকে মা কি দূরে সরে গিয়ে থাকতে পারে রে বউ? পারে না রে, কখনো পারে না। দিদির কথাগুলো শুনলেন তো? পাগল ছাড়া তার মুখে কোনো কথাই নেই। আর আপনার ভাইয়ের তো বউ দিবেন একেবারে তিনি ভুবন অন্ধকার। আপনি বলুন
বলুন তো দাদা, চোখের সামনে এসব কি সহ্য করা যায়? আচ্ছা, বকুলের একটু বেশি লাগারই কথা বৌমা, কারণ মা মারা যাওয়ার পর বাবাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সেই থেকে ওই বকুল নিজের হাতে এই সংসারটাকে ফুলে ফলে সাজিয়ে রেখেছে। ওসব কথা বাদ দিন, দিদিকে কোনো রকম রাজি করিয়ে সেপারেট হতে পারেন কিনা তাই বলুন। আমি আপনার চেষ্টা করবো বৌমা। চেষ্টা নয়, কথা দিন, নইলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আর মরবার আগে এমন স্টেটমেন্ট পুলিশের কাছে লিখে দিয়ে যাবো। না বৌমা, অমন আজে বাজে কাজ তুমি করে বসো না। আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, 1 সপ্তাহের মধ্যে এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাব। একটা সপ্তাহ তো আমি না হয় মুখ বুঝেই থাকবো, তবে দেখবো আপনার প্রতিশ্রুতির মূল্য কতখানি। কোথাও হতে এলো বান জানিল না কেউ, নীর ভেঙে দিয়ে গেল তীর ভাঙা ঢেউ। শত ডাকে ভগবান দিল না কোষা, রল না সম্বল কিছু, অশ্রুত